আপনার যদি একটা বিজনেস কার্ড থাকে তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকা উচিত, কারণ আপনি বিজনেস কার্ডের থ্রুতে আপনি মানুষকে জানাচ্ছেন যে আপনি কী অফার করেন, আর আপনার একটা ওয়েবসাইটের থ্রুতে আপনি জানাচ্ছেন যে আপনি আপনি জাস্ট পার্সোনাল টাচ শো দিতে পারেন। আপনি সেখানে ভিডিও, অডিও, ছবি, বই, এনিথিং আপনার যা দরকার আছে, যা মনে চায়, যা ডিজিটালি দেওয়া সম্ভব সবই আপনি এখানে রাখা দিতে পারবেন। সো আপনার যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে যে আপনি ধরেন একটা এজেন্সি রান করতেছেন, বা আপনি একজন উকিল, বা আপনি একজন টিচার, আপনার কিছু জিনিস অনলাইনে আপনার মানুষকে রিপিটেবলি আপনার শেয়ার করা লাগতেছে যে আপনার কাজটা আপনার ধরেন আপনার এমন হইতে পারে যে আপনার এই জিনিসটা আপনার আজকে করতেছেন, অ্যান্ড দেন আপনি 1 ঘন্টা পর আরেকজনের সাথে শেয়ার করতেছেন। আর আমি মনে করি যে এই জিনিসগুলো আপনি সুন্দর মতো আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে উপস্থাপন করে রাখা উচিত, যেটা আপনার সময় বাঁচাবে, আপনাকে আরও স্মার্ট ওয়েতে জিনিসগুলো প্রেজেন্ট করতে হেল্প করবে এবং আপনার ক্রেডিবিলিটি বিল্ড করতে হেল্প করবে। একটা ওয়েবসাইট থাকলে কিভাবে আপনার সেটা উপকার হতে পারে, আপনাকে ফর এক্সাম্পল আপনি একজন কলেজের প্রফেসর, তো আপনার উচিত হচ্ছে যে আপনি চাইলে আপনি একটা ছোটোখাটো একটা ওয়েবসাইট বানিয়ে রাখতে পারেন, যেখানে আপনি আপনার প্রিভিয়াস সব নোট দিয়ে রাখলেন আপনার স্টুডেন্টদের জন্য। রিসোর্স থাকে, আপনার মনে হইতে পারে যে তারা রেগুলার ভিজিট করবে, আপনার রেগুলার ভিজিটর হয়ে যাবে। তো ওয়েবসাইটে রেগুলার 500-700 ভিজিটর থাকা মানে অনেক কিছু। আপনি এটাকে ছোটোভাবে নেওয়া কখনোই উচিত না, কারণ আপনার 500-700 ভিজিটরটাকে আপনি 500-700 কাস্টমার হিসেবেও দেখতে পারেন, বা পোটেনশিয়াল কাস্টমার হিসেবে, যাদের কাছে আপনার কোনো কিছু বেচতে সুবিধা হবে।